আসল ঘটনা কি, এটা আমাদের সামনে থাকার দরকার। তিনি যে শাহাদাত বরণ করেছেন এটার আসল কাহিনীটা কি, কেন শাহাদাত বরণ করেছেন। আর বর্তমান যত রসুলের জামানা থেকে আমরা যত দূরে যাইতেছি তত ফিতনা বাড়তেছে, ঠিক কিনা? যত দূরে যাইতেছি তত ফিতনা বাড়তেছে। রসুলের কাছাকাছি জামানায় যত ছিল ফিতনা কম ছিল, যত দূর যাইতেছি তত ফিতনা বাড়তেছে। এই জন্য একটা জিনিসকেই 1 বছর পরেই দেখা যায় এটাকে ভিন্নভাবে পালন করে পরিবর্তন করে ফেলছে। আশুরাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল, তারপরে বিভিন্ন রকমের কুসংস্কার, বেদাতি শিরকি কাজ করা হয়। নবী এবং সাহাবাই কেরামদেরকে দোষারোপ করা হয়। কারণ শিয়া সম্প্রদায় একটা আছে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, যাদের সাহায্যের সমর্থনে, যেই গোষ্ঠীর সাহায্যের সমর্থনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আজকে সেই গোষ্ঠী তারা আফসোস করে নিজের শরীরের মধ্যে চাকু লাগায়, ছুরি লাগায়, ব্লেড লাগায় আঘাত করে। হায় আফসোস, কেমন পর্যন্ত আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না। তারাই মরছে। আজকে সারা দুনিয়াতে যা দেখেন, ইরাক ইরান এই 2 রাষ্ট্রে মুহররম, আশুরা সব তারা এমন জাঁকজমকভাবে পালন করে। কুসংস্কার, বেদাত তাদের থেকে ছড়াইছে, সবচেয়ে বেশি তারাই করে। অথচ তাদের এখানেই যায় তিনি শাহাদাত বরণ করছিলেন। এটা বোঝানোর জন্য বলতেছি কেন, যে আজকে আমরা কি করার দরকার ছিল, কি করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বাস্তবায়ন করার দরকার ছিল, কিন্তু এটা না করে বিপরীত জাহান্নামে যাওয়ার সমস্ত জিনিসগুলাকে বাস্তবায়ন করতেছি, আমাদের দ্বারা হইতেছে। গত সপ্তাহে বলেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর পরিবর্তন করে ফেলছে। ইয়াজিদ কর্তৃক যে গভর্নর ছিল মদিনার, উনি নবীর সাহাবী ছিলেন। নবীর সাহাবীতে কখনো নবীর কলিজার টুকরার উপরে আঘাতই করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নর তলব করেছেন। তলব করে বলতেছেন, সারা দুনিয়াতে ইয়াজিদের হাতে বায়াত, ইয়াজিদের খেলাফত গ্রহণ করেছে, তোমরা মুষ্টিময় কয়েকজন লোক ব্যতীত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার জীবন থাকতে আমি অযোগ্য লোককে যোগ্যতার স্থানে বসতে দিব না। তিনি সত্যের উপর অটল ছিলেন, মজবুতির সাথে। জীবন চলে যেতে পারে কিন্তু হক ছাড়বে না। তো উনি সুন্দর করে বুঝাই দিলেন। তো মদিনার গভর্নর পাশে যিনি সবসময় থাকতেন তার নাম হলো মারওয়ান। সে গভর্নরকে বলতেছে, আপনি এই সুন্দর ব্যবহারে হুসাইন কখনোই ইয়াজিদের বায়াত নেবে না, আপনাকে আর কঠোর হইতে হবে। আর হুসাইন যেহেতু গভর্নর হাউসে চলে আসছে, যদি ইয়াজিদের বায়াত না মানে এখানে তাকে শেষ করে দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে কথাগুলি বলছেন। তো গভর্নর বলতেছে, আমাকে যদি সারা দুনিয়া লিখে দেওয়া হয়, সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেওয়া হয়, তারপরেও নবীজির কলিজার টুকরার উপরে আমি কোনো আঘাত করতে পারবো না। যদি আঘাত করি কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাকের সামনে কিভাবে দাঁড়াবো, রসুলের আশিক রসুল হিসাবে আমি কিভাবে রসুলের সামনে যাই দাঁড়াবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারওয়ানকে বললেন, তুমি কে, আমাকে হুমকি দাও।
তোমার হুমকি ধুমকিতে আমার কোনো কিছু আসা যায় না। আসলেই নেককার যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, দুনিয়ার কোনো কোনো হুমকিকে তারা কখনোই ভয় করে না। জীবনে যে অবস্থা যখন আসে ওই অবস্থার সাথে তারা মোকাবেলা করে চলতে থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা, মদিনার অবস্থা বেগতিক দিকে চলে গেছে। এদিক দিয়ে মারওয়ান চিঠি লিখছে ইয়াজিদের কাছে যে আপনার গভর্নমেন্ট নম্র ভদ্র ব্যবহার দিয়া কখনোই হুসাইন এবং ওনার সমর্থক গোষ্ঠী যারা আছে তারা কখনোই আপনার বায়াত নেবে না, সুতরাং এই গভর্নর পরিবর্তন করতে হবে। ইয়াজিদের কাছে পত্র প্রচার করে খুব রাগান্বিত হইলেন। তিনি সাথে সাথে পত্র পাঠাইলেন, মদিনার গভর্নরকে বরখাস্ত করে নতুন গভর্নর বসাই দিল। ওই গভর্নর আসার পরেই এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার সহ রাসূলের রওজা জিয়ারত করে, এটাই ছিল ওনার জীবনের শেষ জিয়ারত। নানাজির রওজার সামনে সালাম দিয়া জিয়ারত করে, প্রাণ ভরে দোয়া করে, কান্নাকাটি করে তিনি সপরিবার সহ পরিবার পরিজনকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এদিক দিয়ে নতুন গভর্নর এসেই এক বাহিনী পাঠিয়ে দিল। যেভাবেই হোক, যে কোনো পন্থায় হোক হুসাইনকে ধরে আনতে হবে। তারা মক্কার প্রান্তে চলে গেছে, নিকটে চলে গেছে। ওই কাফেলা যায় এখানে হাজির হয়েছে, তো ওদের সাথে মোকাবেলা হয়েছে। ওইখানে তারা তাবু তৈরি করছে, শিবির তৈরি করেছে, ওইখানে তাদের সাথে যুদ্ধ হয়েছে। কিন্তু যুদ্ধে ইয়াজিদ বাহিনী পরাজয় বরণ করছে। তো ওরা মক্কা নগরীতে নিরাপত্তার সাথে চলে গেছে। মক্কার যে গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, সুবহানাল্লাহ, উনিও ইয়াজিদ কর্তৃক কিন্তু রাসূলের সাহাবী, উনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি নিরাপত্তার সাথে এখানে বসবাস করুন। ইয়াজিদের যে বড় ক্ষমতা ছিল, আপনাকে মক্কা নগরীতে কিছু করতে পারবে না। নিরাপত্তার সাথে বসবাস করতে লাগলেন। এদিক দিয়ে যখন কুফা নগরী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে ইয়াজিদকে ডাইকা তিনি বলছিলেন, ইয়াজিদ, তোমাকে আমি একটা নসিহত করতেছি, শোনো। সেটা হলো কুফাবাসীরা তোমার বিরুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইতে পারে। তিনি ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন। কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন ওনার সন্তানকে ইয়াজিদকে তোমার বিরুদ্ধে কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইতে পারে। তবে তুমি যদি তাদের সাথে যুদ্ধ করতে হয়, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদেরকে কষ্ট দিবে না। কারণ উম্মতের কাছে তাদের দাবি অনেক বেশি। তিনি উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সর্দার। সাবধান, উম্মতের কাছে তাদের দাবি অনেক বেশি, খারাপ আচরণ করবে না। তিনি নসিহত করছেন, আর ভবিষ্যৎবাণী যেটা দিয়েছেন কাজে লেগে গেছে। ঠিকই কুফাবাসীরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় চিঠি দিছে যে আপনার পরে আমরা আপনার সন্তানকে দেখতে চাই খেলাফতের মসনদে। এদিক দিয়ে যখন জানতে পারছে মদিনার কিছু লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইয়াজিদের খেলাফতকে তারা অস্বীকার করে মানতে রাজি নয়, তখন তারা দলবল নির্বিশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখতে শুরু করলেন যে আমি কুফার অমুক নেতা
আমি কুফার অমুক ব্যবসায়ী বিশিষ্ট বিশিষ্ট লোকগুলা পত্র লিখতে শুরু করলেন। একে একে ওনার কাছে 150টি পত্র চলে আসছে। শুধু পত্রে আসছে তাই নয়, কুফা নগরী থেকে কিছু প্রতিনিধি দল ওনার সাথে সরাসরি এসে সাক্ষাৎ করে বলেছে, আমরা ইয়াজিদের খেলাফতকে মানব না, মানতে চাই না, রাজি না। আপনি যেহেতু পৃথিবীতে আছেন, আমরা এই মুহূর্তে আপনার চাইতে দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আমরা আপনাকে চাই, আপনি আমাদের এখানে আসেন। আমাদের এখানে নেতা শূন্য নেতা নাই, আমরা আপনাকে নেতা হিসাবে মানব, আপনাকে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা মানব। এইভাবে প্রতিনিধি দলও আসছেন আর পত্রও আসছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনার আত্মীয় স্বজন মক্কা নগরীতে যারা ছিলেন ওনাদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বসছেন, কি করা যায়। দেখো আমার কাছে 150টি পত্র আসছে, এবং শুধু পত্র আসছে তাই নয়, এই কুফা নগরী থেকে প্রতিনিধি দল আমার কাছে আসছে, আইসা আমাকে ওখানে আমাকে যাওয়ার জন্য তারা অনেক রিকোয়েস্ট করেছে। এখন আমি কি করব? ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন সাহাবায়ে কেরাম, ওনারা পরামর্শ দিছেন, কেউ কেউ পরামর্শ দিছেন আপনি কুফাতে যায়েন না, এই ইরাকবাসীরা বিশ্বাসঘাতক, তারা আপনার বাবার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, সুতরাং তারা তাদের ওয়াদা কখনো রক্ষা করতে পারে নাই, তারা হলো ওয়াদা ভঙ্গকারী, সুতরাং আপনি যায়েন না। কারণ যদি যাইতেই হয় তাহলে আপনি আগে পরিস্থিতি যাচাই করার জন্য একজন প্রতিনিধি পাঠান, কুফাতে একজন প্রতিনিধি পাঠান। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আপনি যে দেশের কোনো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যদি কোথাও যায়, যেখানে যাবে উনি যাওয়ার আগেই ওই জায়গায় গোয়েন্দা, ওই জায়গায় সরকারি বাহিনী তারা যায় ওই অবস্থা যাচাই করে, তারপর ওখানে যায়। উনি যেখানে যাবেন এটার অবস্থাটা কি ওনার পক্ষে না বিপক্ষে, অবস্থা পরিস্থিতি যাচাই করার জন্য আল্লাহর নবী মদিনাতে হিজরত করার আগে 1 বছর আগে মদিনাতেও লোক পাঠাইছেন। সুবহানাল্লাহ। মদিনায় যাইয়া সাহাবায়ে কেরাম মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম মদিনায় যায় মেহনত করেছেন। নবীকে মদিনাবাসীরা দেখে নাই, নবীর নাম বলেছেন, এতেই তারা পাগল পারা হয়ে গেছে। যখন মদিনার অবস্থা উপরে আসছে তখন নবীজির কাছে সংবাদ আসছে আপনি মদিনায় হিজরত করতে পারেন। তারপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে মদিনায় হিজরত করার জন্য। এই জন্য সুন্নাত হলো কোথাও বিশিষ্ট কোনো ব্যক্তি যদি যায় সেখানে যাওয়ার আগে সেখানের অবস্থা যাচাই করার জন্য কোনো লোক পাঠানো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্মীয় স্বজন পরামর্শ দিলেন যদি সেখানে যাইতে হয় তাহলে আপনার পরিস্থিতি যাচাই করার জন্য একজন লোক পাঠাইলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী, আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরীতে পাঠাইলেন পরিস্থিতি যাচাই করার জন্য। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরী থেকে রওনা দিয়ে মদিনায় আসলেন। মদিনায় আইসা উনি মসজিদ নববীতে প্রবেশ করলেন, নামাজ পড়লেন, রাসূলের রওজা জিয়ারত করলেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করেন। তিনি মদিনা ত্যাগ করে কুফার দিকে রওনা হয়ে গেলেন। সর্বপ্রথম কুফা নগরীতে যাইয়া মুখতার নামক এক ব্যক্তির বাড়িতে অবস্থান করেছেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে যাইয়া
পৃথক পৃথকভাবে মানুষকে বুঝাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হইতে আমি আসছি, ওনার পক্ষ থেকে আসছি। উনি আমাকে পরিস্থিতি যাচাই করার জন্য প্রেরণ করেছেন। যদি আপনারা ওনার নামে বায়াত গ্রহণ করেন, আর যদি আপনারা বায়াত গ্রহণ করেন, তাহলে ওনার কাছে আমি পত্র লিখলে উনি চলে আসবে আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্যে। ওই নেতৃত্ব কোন নেতৃত্ব ছিল? ওই নেতৃত্ব নাজুক গান্দা ফসা নেতৃত্ব না, সেই নেতৃত্ব ছিল ইসলামী রাষ্ট্র কায়েম করা। ইসলামী রাষ্ট্র কায়েম করা, আল্লাহর দ্বীনকে জমিনে বুলন্দ করা। ওনার নেতৃত্বের জন্য উনি শাহাদত বরণ করেন নাই, উনি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই নবীজির রক্তমাখা দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তিনি চেষ্টা চালিয়েছেন। নেতৃত্ব বলতে তো আমরা এটাই বুঝি এখন, না ওই নেতৃত্ব না, ওই খেলাফত না, কোরআনী হুকুম বাস্তবায়ন করা নেতৃত্ব। এইভাবে অল্প কিছু দিনের মধ্যে 18,000 মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। কুফার গভর্নর ছিল রাসূলের বিশিষ্ট সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি সবাই। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর। মক্কার গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই সাহাবী ছিল। যেহেতু আমিরে মুআবিয়া সাহাবী, তিনি খলিফা ছিলেন, আর ওনার খেলাফতকালে সমস্ত ইসলামিক পুরা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামই গভর্নর ছিলেন বেশিরভাগ। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে গেলেন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হাজার হাজার মানুষকে বায়াত গ্রহণ করতেছে, বায়াত দিতেছে। তিনি টের পাইয়া নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে মিম্বারে যাইয়া, আগে মিম্বারে ভাষণ দেওয়া হইতো যেহেতু ইসলামী রাষ্ট্র, সমস্ত আইনগুলা মসজিদের মিম্বার থেকে ঘোষণা করা হইতো। কারো বিচার থাকলে সেটাও মসজিদের মিম্বার থেকে করা হইতো। ইসলামী রাষ্ট্রের এটা ছিল। মিম্বারে দাঁড়ায়া কুফার সমস্ত লোককে উদ্দেশ্য করে সকলকে জমা করে তিনি ভাষণ দিলেন। হে কুফাবাসীরা, কারো দিলে আমি কষ্ট দিতে চাই না, কারো পরে কষ্ট দিতে চাই না, কারোর সাথে আমি যুদ্ধে জড়িত হইতে চাই না, কারো রক্তে আমার হাতকে রঞ্জিত করতে চাই না। যদি কোনোভাবে ইয়াজিদের নামে বায়াত ভঙ্গ হয় তাহলে আমি কাউকে ছাড়ব না। কিন্তু ইয়াজিদের দালাল পাশে দাঁড়ায় রয়েছে, ইয়াজিদ বাহিনীর দালাল পাশে দাঁড়ায় আছে। সব জায়গায় কিন্তু দালাল থাকে, থাকে না? সব জায়গায় থাকে। ইয়াজিদের দালাল পাশে দাঁড়া আছে, তারা বলতেছে আপনার এই নম্র ভদ্র ভাষণে কাজ হলো না। ওই মদিনার গভর্নরকে যে অবস্থা, কুফার গভর্নর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে সে অবস্থা। আপনার নম্র ভদ্র ভাষণে কোনো কাজ হবে না, গোপনে গোপনে হুসাইনের নামে বায়াত শুরু হয়ে গেছে। ওই ইয়াজিদ বাহিনী, ওই দালাল ইয়াজিদের কাছে পত্র লিখছে, পত্র লিখে পাঠিয়ে দিচ্ছে যে কুফাতে মুসলিম ইবনে আকিলের আগমন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত, আর গভর্নরের নম্র ভদ্র ব্যবহার, এই তিনটা বিষয় লিখে পাঠিয়ে দিচ্ছে। ইয়াজিদ খুব রাগান্বিত হইয়া সাথে সাথে দ্বিতীয় পত্র লিখে নোমান ইবনে বশিরকে বরখাস্ত করছে। ভালো মানুষের খাওয়া নাই, যেটা ভালো মানুষের খাওয়া নাই।
বশিরকে বরখাস্ত করে দিয়েছে। এরই পরিবর্তে বসরার গভর্নর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বদবখতের বাচ্চা, বদবখতের বাচ্চা বদবখত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ও বসরার গভর্নর হুসাইন ইয়াজিদ পত্র লিখছে বসরার গভর্নরের কাছে যে একই সাথে তোমাকে বসরা এবং কুফার গভর্নর বানানো হইল। কুফার পরিস্থিতি খুবই খারাপ, পত্র পৌঁছা মাত্রই তুমি কুফাতে চলে যাবে। একই সাথে দুই জায়গার গভর্নর, বসরা এবং কুফা। পত্র পৌঁছার সাথে সাথেই তিনি ওনার যাওয়ার প্রস্তুতি, কুফাতে যাওয়ার প্রস্তুতি। এদিক দিয়ে আরেক ঘটনা ঘটে গেল। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পরিস্থিতি অনেক অনুকূলে, পরিস্থিতি সব আপনার সমর্থনে। পত্র লিখছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার পত্র পৌঁছার পরে, আপনার হাতে পৌঁছার পরে কাল বিলম্ব না করে আপনি কুফাতে এসে করবেন। কুফাবাসীরা আপনাকে চায়, আপনার নেতৃত্ব চায়। আপনি যদি কুফাতে আসেন, এই মুহূর্তে আমার কাছে 18,000 মুসলমান আপনার নামে বায়াত গ্রহণ করেছে। আপনি আসলে তারা আপনার খেলাফত তারা গ্রহণ করবে। পত্র লিখে পাঠাই দিছে। এটা মোবাইলের যুগ নয়, টেলির যুগ নয়, নেটের যুগ ছিল না, সেটা পত্রের যুগ ছিল। এমন সময় একটা পত্র পৌঁছাইতে 1 মাস সময় লাগতো, 15 দিন 20 দিন সময় লাগতো। পত্র উনি লিখে পৌঁছায় দিছে, চলে পত্র তো যাইতেছে, কিন্তু ঘটনা আল্লাহর মানসা ছিল অন্যদিকে। ঘটনা ঘটে গেছে আরেকটা। এদিক দিয়ে পত্র লিখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওই দিক দিয়ে পরিস্থিতি গোলাটে। কিন্তু পত্র তো চলেই যাবে, এখন তো আর ওনাকে বাধা দেওয়ার আর কোনো কায়দা নাই। আর পত্র যাওয়ার পরেই তো তিনি কুফার দিকে রওনা দিয়ে দিবেন। ইতিহাসটা বলতেছি বোঝার জন্য, এটা হলো সহি ইতিহাস, এর মধ্যে কোনো ভেজাল নাই। এছাড়া এই ইতিহাসকে যারা ব্যঙ্গচিত্র করতেছে, কিছু মিথ্যা কিছু বানোয়াটি মিলায়া এটাকে সাজাইতেছে, এটা মিথ্যা ইতিহাস। আমি যেটা শুনাইতেছি আপনাদেরকে, এটা হলো একদম সহি ঘটনা। কিভাবে ঘটলো? এদিক দিয়ে পত্র দেওয়ার পরে পরিস্থিতি গোলাটে হয়ে যায়। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা মুখতার নামক ব্যক্তির বাড়িতে ছিলেন। কুফার সমস্ত মুসলমানদেরকে তিনি বুঝাইছেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখেছি, তিনি পত্র পাওয়া মাত্রই কুফার দিকে চলে আসবেন তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু ঘটনা আরেকটা ঘটে গেল। এদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরা থেকে কুফার দিকে রওনা হয়েছেন। কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছে, কিন্তু জীবনে কোনোদিন দেখে নাই। নাম শুনছে কিন্তু দেখে নাই। যেহেতু দেখে নাই, তারা আন্দাজ করে কাকে মনে করবে হুসাইন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফা নগরীতে প্রবেশ করতেছেন, কুফাবাসীরা মনে করতেছে মনে হয় উনি হুসাইন। দেখেন পরিস্থিতি গোলাট শুরু হয়ে গেছে। অথচ উনি তো হুসাইন না, উনি তো হুসাইনের দুশমন। যেরকম ঠিক না, উনি তো দুশমন। দুশমনের কাছে সব জাহের হয়ে গেছে। কুফাবাসীরা রাস্তার দুই পাশে দাঁড়ায় রাসূলের কলিজার টুকরা মনে করে তারা ইস্তেকবাল করতেছে, স্বাগতম জানাইতেছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইগুলা সহ্য করে বরদাস্ত করে যাইতেছে।
উনি অনুধাবন করতে পারছে কুফার অবস্থা খুব খারাপ, সব চলে গেছে হুসাইনের দিকে, সব হুসাইনের সমর্থন হয়ে গেছে। যেহেতু আগের থেকে হুসাইনকে চিনে না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দেখে মনে করছে হুসাইন। এখানে ভেজালটা হয়ে গেছে, যেরকম এখানে ভেজালটা লেগে গেছে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবালা নামক স্থানে আয়েশা পৌঁছে গেছে। তিনি জুবালা নামক স্থানে পৌঁছার পরে একজনের কাছে পত্র দিয়া বসরায় পাঠাইলেন। পত্রবাহক যিনি ছিলেন উনি বড় গোপনতার সাথে বসরাতে পৌঁছলেন। বসরাতে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চুল মনে করে লোকটাকে আটকায়া গভর্নর হাউসে নিয়ে গেছে। গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পত্র খুলে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে পত্র। বসরাবাসীর উদ্দেশ্যে তিনি কিছু কথা বলছেন, বসরাবাসীর উদ্দেশ্যে কথা বলছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সাথে সাথে বলল, এই পত্রবাহককে তাকে দ্বিখণ্ডিত করে ফেলো। ওই বদবাখ হুকুম করার সাথে সাথে পত্রবাহককে কতল করে হয়, শহীদ করে দেওয়া হয়। তিনি বসরার উদ্দেশ্যে কিছু কথা বলে তিনি বসরাতে কুফাতে চলে যায়। কুফা নগরীতে যাওয়ার পরে সবাই তো ভাবছে হুসাইন আসলে তিনি হলো ইয়াজিদের গভর্নর, নতুন গভর্নর। এখন নোমান ইবনে বশির গভর্নর হাউসে দরজাগুলি বন্ধ করে দিছে। উনি মনে করেছেন রাসূলের নাতি চলে আসছে, হয়তো জোরপূর্বক গভর্নর হাউসে প্রবেশ করবে। কিন্তু পরিস্থিতি তো উল্টা। তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনো কথা বলে না, সবাই স্বাগতম দিতেছে। তিনি তো পরিস্থিতি বুঝেই ফেলছেন। নোমান ইবনে বশির দরজা তো আটকানো, ঘরের গভর্নর হাউসের ভিতর থেকে বলতেছে, হে রাসূল তা নয়, রাসূলের কলিজার টুকরা, আমি আপনাকে এখানে ইয়াজিদের বায়াত ভঙ্গ করে আপনাকে জায়গা দিতে পারবো না। আপনি আমার প্রতি সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উচ্চ কণ্ঠে বলে, হে নোমান, দরজা খোলো, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন নোমান ইবনে বশির চমকে গেলেন। দরজা খুলে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সমস্ত গভর্নর হাউসের সমস্ত হিসাব কিতাব বুঝাই দাও। ইয়াজিদ আমাকে গভর্নর হাউস এখানে গভর্নর বানায় পাঠিয়েছে। নোমান ইবনে বশিরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসে বসেই সে কুফার জামে মসজিদের মিম্বারে যায় একটা সমস্ত কুফাবাসীদেরকে একত্রিত করে এলান করবে, জরুরি আইন জারি করবে। বললেন প্রথমে ইনি বললেন যে এই কুফা নগরীতে যদি কেউ যদি চায় তার মায়ের বুক খালি হোক, তাহলে সে যেন ইয়াজিদের বিরোধিতা করে, ইয়াজিদের বায়াতকে ভঙ্গ করে। যদি বায়াতকে ভঙ্গ করে তার মায়ের বুক খালি করে দিব, এমন কিছু ভাষণ দিয়ে তিনি বললেন, এই কুফা নগরীতে যদি বিদেশি কোনো মানুষ থাকে, অলিতে গলিতে সব জায়গায় বাহিনী মোতায়েন করে দেওয়া হইল, বিদেশি কোনো মানুষ থাকে, একটা পশুও যেন কুফা নগরীর বাহিরে যাইতে না পারে। এদিকে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখতার নামক ব্যক্তির বাড়িতে অবস্থান করতেছিলেন। তিনি বুঝতে পেরেছেন ওনার বাড়িতে আমার থাকা যাবে না, সমস্যা হইতে পারে, স্থান পরিবর্তন করা লাগবে। তিনি স্থান পরিবর্তন করে হানি ইবনে উরওয়ার বাড়িতে যা অবস্থান করছেন। হানি ইবনে উরওয়া হলেন কুফা নগরের বিশিষ্ট একজন ব্যবসায়ী। ওনার অনেক সমর্থন, ওনার গোষ্ঠী অনেক বড়, বংশ অনেক বড়। ওনার বাড়িতে অবস্থান করেছেন। হানি ইবনে উরওয়া মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দিয়েছেন। ঠিক আছে, আপনি আমার বাড়িতে আশ্রয় যেহেতু মেহমান হিসাবে আসছেন,
এই জন্য আমি আপনাকে আশ্রয় দিলাম, আর নয় অন্যতা আপনাকে আশ্রয় দিতাম না। মেহমানের কদর করার জন্য নবীজি বলেছেন, এই জন্য আপনাকে আশ্রয় দিলাম। শহরের অলিতে গলিতে সব জায়গায় গোয়েন্দা, মুসলিম ইবনে আকিলকে যেভাবে হোক ধরতে হবে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে গেছে। মুসলিম ইবনে আকিলকে কেউ ধরতে পারে না, কোথাও কোনো সন্ধান পায় না, তারা আশার আলো ছেড়ে দিছে, পাওয়ার কোনো আশা নাই। এই মুহূর্তে শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি থাকে, যেরকম ঠিক কিনা? ভালো মানুষের মাথায় ভালো বুদ্ধি থাকে, নেককারের মাথায় নেক বুদ্ধি থাকে, শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি থাকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর বলতেছে, একজন গোয়েন্দাকে, গুপ্তচরকে এভাবে সে সাজাইছে, তৈরি করছে যে তোমাকে 3000 দিরহাম দেওয়া হইল, তুমি যেভাবে হোক হুসাইনের আশেক দাবি করবে, হুসাইনের আশেক দাবি করবে, হুসাইনের জন্য তুমি পাগল করা হয়ে যাবে, এমন ভাবে তুমি অলিতে গলিতে 2-3জন মানুষ যেখানে কথা বলবে সেখানে যায় তুমি পরিচয় দিবে যে আমি হুসাইনকে মুসলিম ইবনে আকিলকে খুঁজতেছি, আমি ওনার কাছে হুসাইনের নামে বায়াত গ্রহণ করব এবং হুসাইনের জিহাদি তহবিলে 3000 দিরহাম আমি দান করব। আসলে কি সে ভক্ত? হ্যাঁ, মুনাফিক। যেরকম ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের কারণেই ইসলামের ক্ষতি বেশি হয়েছে, এরকম ঠিক কিনা? মুনাফিক। তো সে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় যেখানে 2-3জন মানুষ দ্বারা কথা বলতেন সেখানে যা পরিচয় দিত, কিন্তু কোনো মানুষ তার সাথে কথা বলতো না, এই গুপ্তচরের সাথে কথা বলতো না। এইভাবে খুঁজতে 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 যেখানে যায় তার সাথে কেউ কথা কয় না। সবাই সতর্ক। কুফার জামে মসজিদে, এক পুরাতন এক মসজিদে যায় এক মুরব্বির কাছে যা বলতেছে, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা নবীর বংশের উপরে নবীর মহাব্বত আমার দিলে দিছে, নবীর আওলাদ যারা আছে তাদের মহাব্বত আমার দিলে দিছে। চোখের পানি ছেড়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কান্দে যে আল্লাহ তাআলা শুকরিয়া যে নবীর মহাব্বত, নবীর আওলাদের মহাব্বত আমার অন্তরে দিছে। আমি নবীর আওলাদের একজনকে খুঁজতেছি, আপনি যদি ওনার পরিচয় জানেন, সন্ধান জানেন, আমাকে বলেন, আমি ওনার কাছে হুসাইনের নামে বায়াত নিব, 3000 দিরহাম ওনার জিহাদি ফান্ডে জমা দেব। মুরব্বী প্রথমে বলতে চায় নাই, উনি জানে মুসলিম ইবনে আকিল কোথায় আছে, উনি জানতেন, প্রথমে বলতে চান নাই। সে চোখের পানি ছাইরা বলতেছে, আমি ওনাকে তালাশ করতেছি, আপনি যদি সন্ধান দেন তাহলে ভালো হয়, ওনার নামে আমি বায়াত নেব। মুরব্বী বলছেন, ঠিক আছে দেখা যাক, কালকে আইসো। প্রথম দিন বলে নাই, পরের দিন গেছে, কারণ সে তো তালাশি করতেছে তার। পরের দিন গেছে, যাওয়ার পরে কান্দে কান্দে বলতেছে, আপনি যদি আমাকে দয়া করে ওনার সন্ধান দেন, সন্ধান যদি আপনি নাই দেন তাহলে 3000 দিরহাম আপনি নিয়ে যান, ওনার জিহাদি ফান্ডে আপনি জমা দিয়ে দিন। না না, তোমার কাছে আমি বলতে পারি উনি কোথায় আছে, তবে শর্ত হলো তুমি কারো কাছে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তিনি বলে দিলেন, হানি ইবনে উরওয়ার বাড়িতে মুসলিম ইবনে আকিল অবস্থান করছে। এখন ওই গুপ্তচর হানি ইবনে উরওয়ার বাড়িতে কণ্ঠ নিয়ে আসা যাওয়া করতেছে, মুসলিম ইবনে আকিল যে সেখানে আছে ওটা জানাই দিছে, আর ও গভর্নর হাউসে যা খবর পৌঁছে দিছে যে হানি ইবনে উরওয়ার বাড়িতে মুসলিম ইবনে আকিল অবস্থান করছে। গভর্নর সাহেব হানি ইবনে উরওয়াকে তলব করছেন গভর্নর হাউসে।
হাউজে অবস্থান করে ডাইকা বলতেছে, আপনার বাড়িতে মুসলিম ইবনে আকিলের অবস্থান কেন? না না, অবস্থান তো না, আমার বাড়িতে না। আসলে উনি প্রথমে অস্বীকার করেছেন, যেহেতু মেহমানকে তিনি বিপদের মুখে ঠেলে দিবেন, এটা সম্ভব হইতেই পারে না। আর যেহেতু শত্রু, এই জন্য মিথ্যা কথা বলছেন। এখানে মিথ্যা কথা বলা জায়েজ? মিথ্যা কথা বলা কি জায়েজ? 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। এটি আজকে কমও না, এটা অন্য সময় বলবো। 3 জায়গায় মিথ্যা কথা জায়েজ, এটা পরবর্তীতে বলবো যদি সুযোগ হয়। তো এই জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ ছিল, এই জন্য তিনি বলছেন না, আমার বাড়িতে তো না। কিন্তু গুপ্তচরকে ডাকলেন, ডাইকা বলতেছে, এই গুপ্তচর আসো, মুসলিম ইবনে আকিল ওনার বাড়িতে না? হ্যাঁ, ওনার বাড়িতে। এখন তিনি স্বীকার করছেন, হ্যাঁ উনি আমার বাড়িতে আছে, কিন্তু ওনাকে তো আমি ডাইকা আনি নাই, উনি ইচ্ছা করে আসছে মেহমান, এই জন্য মেহমানকে আমার বাড়িতে জায়গা দিয়েছে, ওনাকে আমার হাতে উঠায় দাও। হানি বললেন, না, আমি মেহমানকে কখনোই শত্রুর হাতে উঠাই দিতে পারি না। এখানে হানি ইবনে উরওয়ার সাথে অনেক কিছু হয়ে গেছে, ওনাকে মারধর করা হয়েছে। ওনার গোষ্ঠীর লোক যখন শুনতে পারছে ওনাকে মারছে, সবাই গভর্নর হাউস ঘেরাও করছে। আবার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গভর্নর হাউস থেকে বলা হয়েছে যে না, উনি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আপনারা চলে যান, যার যার ঘরে চলে গেছে। এইভাবে হানি ইবনে উরওয়ার বাড়িতে উনি ছিলেন। তো হানি ইবনে উরওয়ার বাড়ি থেকে ওনাকে ধরে আনার জন্য হানি ইবনে উরওয়াকে যখন মারধর করলেন, মুসলিম ইবনে আকিল এটা জানতে পারছে। মুসলিম ইবনে আকিল জানতে পারছে হানি ইবনে উরওয়াকে উনি যার বাড়িতে অবস্থান করেছেন, মেজবানকে গভর্নর হাউসে নিয়ে মারছে। তখন তিনি সাথে সাথে 4000 যুবককে তৈরি করছেন, অস্ত্র শস্ত্রে তারা সকলে গভর্নর হাউস ঘেরাও করছে। তো এইখানে তিনি আরেকটা কৌশল করলেন। গভর্নর সাহেব কুফা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট লোক যারা, তাদেরকে একান্ত কাছে ডাইকা নিয়ে তাদেরকে বুঝাইলেন, তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা নিয়ে যাও। যার যার গোষ্ঠীর লোকগুলি তারা নিয়ে গেছে। মহিলারা আয়েশা তাদের স্বামী পুত্র তাদেরকে নিয়ে গেছে। শেষ পর্যায়ে বিকালবেলা মুসলিম ইবনে আকিলের সাথে 30 জন ব্যক্তি ছিল। এই 30 জন ব্যক্তিকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, অস্ত্রহীন অবস্থায় তিনি কুফা নগরী অলিতে গলিতে তিনি চলতেছেন। শেষ পর্যায়ে যা দেখে একটা লোক ওনার পিছনে নেই, সব চলে গেছে। একজন মুসাফির বিদেশি মানুষ, যিনি একেবারে সম্বলহীন, কোনো সম্বলই নেই, কোনো শক্তিই নেই ওনার, উনি এত কষ্ট পাইলেন, ব্যথিত হইলেন। কি যখন বয়ান করা হয় তখন হুজুর সকলেই বলে, যেই বয়ান তখন বলে আপনার সাথে আমরা আছি। যখন এই বাস্তবতার সামনে আসে তখন সবাই তাদের জান বাঁচাইতে থাকে, এরকম ঠিক কিনা? জীবন বাঁচানোর চিন্তা করে। আর ওনারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জীবন বাঁচানো নাই। মূলত আজকে আপনাদের সামনে এই ঘটনাটা বুঝাইতেছি যে আসলে কারবালার ইতিহাসটা কি, এটাই উদ্দেশ্য। ওই সময় যা করছে তাই বলতেছে। তিনি তখন এক বৃদ্ধা মহিলার বাড়িতে যা অবস্থান করেছে, পিপাসায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় একজন বৃদ্ধা মহিলার বাড়িতে যা অবস্থান করছেন। বৃদ্ধা মহিলা বলতেছে, পানি চাইছে, পানি দেওয়া হয়েছে। পানি খাওয়ার পরে বলতেছে, তুমি চলে যাও, আমার বাড়িতে অবস্থান করো না। মুসলিম ইবনে আকিল চলতে পারে না, মুসলিম ইবনে আকিল দুর্বল হয়ে গেছে। মহিলা বারবার তারা দেয়। এবার তিনি জবান আর বন্ধ রাখতে পারেন নাই। এবার তিনি বললেন, মা, আমি একজন বিদেশি মুসাফির, আমি একেবারে দুর্বল, ক্ষুধার্ত অবস্থায়, আমার কাছে কোনো সম্বল নাই, সম্বলহীন অবস্থায় মা গো তোমার ঘরে আসলাম, তুমি আমাকে তাড়াই দিতেছো। মহিলাকে কথা বলার পরে মহিলা দয়া হইল,
মহিলার এক সন্তান ছিল, তার নাম হলো বিলাল। বিলাল নামক যুবক বাড়িতে আইসা দেখে ওই একটা ঘরের মধ্যে, যে ঘরে মুসলিম ইবনে আকিলকে জায়গা দেওয়া হইল, মা সেই ঘরে আসা যাওয়া করে। মাকে জিজ্ঞাসা করে, মা গো তুমি এই ঘরে কেন যাও? একজন মেহমান আছে, যাই দেখি মুসলিম ইবনে আকিল ওই দিক দিয়া কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে ঘোষণা দিল, যদি মুসলিম ইবনে আকিলকে তোমরা ধরে দিতে পারো পুরস্কার দেওয়া হবে, আর যদি কারো ঘরে পাওয়া যায়, সন্ধান না দাও, কারো ঘরে পাওয়া যায়, ওই ঘরের সমস্ত মানুষকে কতল করে দেওয়া হবে। বিলাল নামক যুবক চিন্তা করলো, একদিক দিয়ে যদি সংবাদ না দেওয়া হয় আমাদেরকেও হত্যা করা হবে, আর একদিক দিয়ে যদি সংবাদ দিয়ে দেয় তাহলে পুরস্কার পাবো। এবার সে যাইয়া ইয়াজিদ বাহিনী কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকের কাছে যায় বলল, আমাদের ঘরে মুসলিম ইবনে আকিলের অবস্থান। সাথে সাথে মুসলিম ইবনে আসওয়াদ এখান থেকে গভর্নর হাউস থেকে বাহিনী পাঠিয়ে দিল, 70 জনের বাহিনী মুসলিম ইবনে আকিলকে নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিল দুর্বল মানুষ, ক্ষুধার্ত, সম্বলহীন, এমন একজন ব্যক্তি, বিদেশি মুসাফির। 70 জন বাহিনী পাঠাইছে ওনাকে ধরে আনার জন্য। 70 জনের সাথে একা মোকাবেলা করছে, সুবহানাল্লাহ। তাকে বলে হুসাইনি সৈনিক, সুবহানাল্লাহ। হুসাইনি সৈনিক কারে কয়? 70 জনের সাথে একা একা মোকাবেলা করছেন, এর মধ্যে অনেককে নেস্তেনাবুদ করে দিছে। শেষ পর্যায়ে এক ব্যক্তি ওনাকে আশ্বাস দিছে, মুসলিম তুমি আর ভুল করো না, চলো আমাদের সাথে গভর্নর হাউসে চলো, আমি তোমার জীবনের নিরাপত্তা দিলাম, তোমাকে কিছুই করবে না। এই কথা বলে মুসলিম ইবনে আকিলকে সাওয়ারিতে উঠাইয়া ওনার তলোয়ারটা হাতের দিকে নিয়ে যায়। মুসলিম ইবনে আকিল বলতেছে, তোমরা আমাকে যে আশ্বাস দিতেছো সেটা মিথ্যা, তোমরা কেন আমার হাত থেকে তলোয়ারটা নিয়ে গেলা? তিনি গভর্নর হাউসে পৌঁছে দিলেন। গভর্নর হাউসে পৌঁছার আগে মুসলিম ইবনে আকিল 2 চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলতেছে, তোমরা যে আমাকে নিরাপত্তা দিতেছো সেটা নিরাপত্তা না। আমি ভালো করে জানি তোমরা আসলে আমার জীবনের নিরাপত্তা দিতে পারো না। আল্লাহর তকদিরে যা লেখা হয়ে গেছে সেটাকে কেউ খণ্ডাইতে পারবে না। মুসলিম ইবনে আকিল 2 চোখের পানি সারিয়া কান্দে। ইয়াজিদ বাকিনি বলে, হে মুসলিম, তুমি যদি সত্যের পথে থাকো তুমি কেন কাঁদো? মুসলিম ইবনে আকিল বলেন, আমি আমার জীবনের জন্য কাঁদি না। এরকম জীবন যদি আল্লাহ তাআলা 100 আমাকে দান করে, 100 জীবন আমি আল্লাহর জন্য দিয়ে আমি শাহাদাত বরণ করব। তুমি কেন কাঁদতেছো? ও কাঁদতেছে এই জন্য, আমার জীবনের জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি রাসূলের কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের জন্য। আমি যে পত্র লিখেছি, এই পত্র পাওয়ার পরে তিনি তো কুফার দিকে রওনা হয়ে যাবে। আমার সাথে যে ব্যবহার করা হয়েছে ওনার সাথেও সেটা করা হবে। আমি ওনার জীবনের জন্য কাঁদতেছি। যদি সম্ভব হয় তোমাদের পক্ষ থেকে যে পত্র লেখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে হয় রাস্তার মধ্যে আছেন, ওনার কাছে পৌঁছায় দাও, উনি যেন কুফা নগরীতে না আসে এটা লিখে পাঠিয়ে দাও। তিনি আশ্বাস দিলেন। মুসলিম ইবনে আসওয়াদ তিনি আশ্বাস দিলেন, ঠিক আছে, আমি আপনার সেই দাবিকে, ওসিয়তকে অবশ্যই পুরা করব। তিনি পত্র লিখে পাঠিয়ে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, আপনি কুফা নগরীতে আসবেন না, যেখানে আছেন সেখান থেকে পিছনে অবস্থান করেন। মুসলিম ইবনে আকিলকে গভর্নর হাউসে নিয়ে যাওয়া হয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই বদবখত কপাল পোড়া জাহান্নামী, সেই যাওয়ার পরে জিজ্ঞাসা করে, হে মুসলিম,
তুমি জানো সারা দুনিয়াতে ইয়াজিদের নামে বায়াত চলতেছে, খেলাফতের নামে বায়াত চলতেছে, তুমি কি করে হুসাইনের নামে তুমি বায়াত গ্রহণ করতেছো? মুসলিম ইবনে আকিল বলেন, আমাকে পরিস্থিতি যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কুফা নগরীতে পাঠাইছেন। আর এমনি আসি নাই, একে একে 150টা চিঠি সেখানে গেছে। তারপরে কুফা নগরী থেকে প্রতিনিধি সেখানে গেছে। এই জন্য আমাকে পরিস্থিতি যাচাই করার জন্য পাঠাইছে। আমি যখন দেখলাম পরিস্থিতি অনেক ভালো, ওনার নামে আমি বায়াত শুরু করলাম। এই কথা বলার পরেই ওনার রাগ উনি সামলাইতে পারে নাই। উনি আদেশ করলেন, জাল্লাদকে আদেশ করলেন মুসলিম ইবনে আকিলের কল্লাকে দেহ থেকে বিচ্ছেদ করে ফেলার জন্য। নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল বললেন, আমার জীবন চলে যেতে পারে, মৃত্যুর আগ মুহূর্তে বললেন আমার কিছু কথা আছে, কথাগুলি শুনতে হবে। কথাগুলি হলো, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি কেন এই কুফা নগরীতে আসলাম শোনেন। সারা দুনিয়া যদি ইয়াজিদকে মানে, কিন্তু আমি মুসলিম ইবনে আকিল ইয়াজিদকে মানব না, ইয়াজিদের খেলাফতি মানব না। তারা সত্য কথা বলে, সত্যের উপরে থাকে, তারা সব সময় ফাঁসির কাঠগড়ায় তারাও সত্য কথা বলে। এরকম ঠিক না? ফাঁসির কাঠগড়ায় তারাও সত্য কথাই বলতেছে। আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু বর্তমান দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার চাইতে সম্মানী ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ নাই। একমাত্র খেলাফতের মসনদে যদি বসে, তাহলে উনি বসতে পারে, আর কেউ না। তিনি বললেন, আমার ওসিয়ত হলো, ওনার এক আত্মীয় ছিল, ডাইকে বলতেছে, আমার পক্ষ থেকে কুফা নগরীর ওই ব্যক্তি 700 দিরহাম পাবে, তুমি দিয়ে দিবে। উবাইদা ইবনে জিয়াদের কাছে বলল যে ওনার কাছ থেকে, উনি একজনের কাছ থেকে 700 দিরহাম ধার নিয়েছে, উনি পাবে। বিশ্বস্ত ব্যক্তিরা তো এরকম হয়, তারা কখনো বিশ্বাস ভঙ্গ করে না। তুমি তার পক্ষ থেকে 700 দিরহাম তুমি দিয়ে দেবে। মৃত্যুর আগ মুহূর্তে তিনি ওসিয়ত করলেন, তোমাকে ওসিয়ত করতেছে আমার শাহাদাতের খবর, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুফাতে আসার যেন বারণ করা হয়, এটা লিখে তুমি পাঠিয়ে দিবা। ও ঠিক আছে। মুসলিম ইবনে আকিলকে জল্লাদকে আদেশ করা হলো ওনাকে হত্যা করার জন্য। মুসলিম ইবনে আকিলকে কুফা গভর্নর হাউসের ছাদে নিয়ে দেহ থেকে মাথাটা বিচ্ছেদ করে নিচে নিক্ষেপ করা হয়েছে। তখন ওনার জবান থেকে জিকির উচ্চারণ হইতেছিল, আল্লাহ আল্লাহ জিকির বাইর হইতেছিল, শাহাদাত বরণ করেছে, আল্লাহ আল্লাহ জিকির বাইর হইতেছিল। এদিক দিয়ে হানি ইবনে উরওয়া যার বাড়িতে অবস্থান করছেন, ওনাকেও কতল করা হইল। দুইজনের কেল্লা ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল। ইয়াজিদ বড় খুশি হইয়া বলল, ধন্যবাদ। কি বলছে? ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। তবে আবার পত্র লিখে পাঠাইছে, আমি শুনছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুবালা নামক স্থানে এসে অবস্থান করেছে। কাল বিলম্ব না করে তারা যেন কুফা নগরীতে ঢুকতে না পারে। যেখানে তিনি অবস্থান করবেন ওখানে ওনার চলার গতিকে থামায় দিতে হবে। এখন মুসলিম ইবনে আকিলকে শাহাদাত বরণ করা হয়েছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো রাস্তায় জুবালা নামক স্থানে চলে আসছে। এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার আগ মুহূর্তে মক্কার গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবাই কেরাম আব্দুল্লাহ ইবনে জুবাইর ব্যতীত, সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত সবাই বিরোধিতা করছেন, আপনি কুফাতে যায়েন না। যদি যাইতে হয় কুফাবাসীকে বলেন তাদের দুশমনদেরকে আগে কুফা থেকে সরাইয়া অবস্থাকে নিয়ন্ত্রণে আনুক, তারপরে আপনি যান, আপনি যায়েন না। তিনি বলছেন, আল্লাহর তাকদীরের লীলা খেলা কেউ খণ্ডাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বুঝাইলেন, ব্রাথা যাও না, কুফা নগরীতে যাও না, তোমাকে বাধা দিতেছে, তুমি যাও না, কারণ তারা বিশ্বাসঘাতক। যদি যাইতে হয় আগে তাদেরকে বলো, তাদের দুশমনদেরকে হটানোর জন্য, ইয়াজিদ বাহিনীকে হটানোর জন্য বলো, তারপরে যাইবা।
হুসাইন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উমর, ওমর ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর, ওই সমস্ত আব্দুল্লাহ ইবনে জাফর, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাকে বাধা দিয়েছেন। উনি বলছেন ঠিক আছে, আমি ইস্তেকারা আমল করে দেখব কি করা যায়। আবার পরের দিন তিনি কুফাতে যাওয়ার জন্য রেডি হয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। পরের দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সামনে যায় বাধা দিয়েছে, সামনে যায় বাধা দিয়েছে, যায় না, না আমি যাব, মনস্থ করেছি, যেটা নিয়ত করেছি সেটা আর কখনো আমি ফেরাবো না, ঘোরাবো না। তিনি রওনা দিয়ে দিয়েছেন। তিনি গভর্নর কাছে এসে বলছেন, আমর ইবনুল আসের কাছে আপনি পত্র লিখে আপনি পাঠান, যেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে ফিরে আসে, নিরাপত্তার সাথে বসবাস করবে, কোনো সমস্যা হবে না। আমর ইবনুল আস গভর্নর পত্র লিখে পাঠালেন। পত্র পাওয়া মাত্র আপনি পিছনে ব্রেক করবেন, আপনি আর সামনে যাবেন না, আপনার সামনে বিপদ আছে। আর আপনি মক্কা নগরীতে আসেন, এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি যদি চলে যান পৃথিবী অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে, আপনি যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেকে দিয়া পত্র পাঠাইলেন, যা বলতেছে চাচা আপনি যাবেন না। পত্র পাঠানো হয়েছে, তখন তিনি বলতেছেন, দেখো আমি রাত্রে নানাজিকে স্বপ্নে দেখেছি, রাত্রে আমি নানাজিকে স্বপ্নে দেখেছি, নানাজি স্বপ্নের মাধ্যমে আমাকে একটা কথা বলেছেন, নানাজির ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি চেয়েছি। স্বপ্নটা কি বলা যায়, কি স্বপ্ন সেটা বলা যায়? বলা, আমি সেই স্বপ্ন কারো কাছে বলি নাই, মৃত্যুর আগ পর্যন্ত সেই স্বপ্নটা আর কারো কাছে বলবো না। নানাজির হুকুমটাকে বাস্তবায়ন করার জন্য আমি কুফাতে যেতেছি। ঠিক আছে, আপনি যদি যান তাহলে আপনাকে তো আর বাধা দিয়ে রাখা যাবে না। এই পর্যন্ত আলোচনা, আগামী সপ্তাহের পরে চূড়ান্ত শেষ আলোচনাটা করবো ইনশাআল্লাহ। তবে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কাহিনীটা? হ্যাঁ, এটাই সত্য ঘটনা। তবে মুহররম মাসকে কেন্দ্র করে আমরা কিছু কাজ করি, শেষ অনেক সময় হয়ে গেছে, এই কাজগুলি একটু বলার দরকার। কুসংস্কার বেদা মুহররমকে কেন্দ্র করে বিয়ে শাদী বন্ধ করে দেয়। কয়টা? সুখের মাস। কিসের মাস? সুখের মাস। তারপরে আরো অনেক কিছু বন্ধ থাকে, এগুলি কিন্তু ঠিক না। কারণ সুখের মাস, মানুষ মারা গেলে সাধারণ মানুষ 3 দিন সুখ পালন করবে, আর স্বামী মারা গেলে স্ত্রী সুখ পালন করবে 4 মাস 10 দিন। 4 মাস। আর সাধারণ মানুষের জন্য মাত্র কয় দিন? শেষ। আর কোনো সুখ নেই, আর কোনো সুখ নেই, 3 দিন শেষ। হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, এই জন্য এটাকে সুখ পালন করতে হবে, এরকম কোনো শরীয়তে কোনো বিধিবিধান নাই। যেটা হালাল এটাকে হারাম বানায় না। বিয়া শাদী জায়েজ, এটাকে নাজায়েজ বানাইছে। যেটা নাজায়েজ, যেটা হারাম সেটাকে হারাম মনে করে না, হালালটাকে হারাম বানায়। যেরকম ঠিক কিনা? শোনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে দিন পরিপূর্ণ হয়ে গেছে, কোনটা হালাল কোনটা হারাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই সময় শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে। যদি এই মাস সুখ পালনের মাস হইতো, বিয়া শাদী করলে হারাম হইতো, তাহলে রাসূলই বলে যেতেন। যেরকম রাসূলের জামানার পরে নতুন কোনো শরীয়ত আসে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো অনেক পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব ছিলেন, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা রাজত্ব খেলাফতের মসনদে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে আমিরে মুয়াবিয়া, ওনার পরে তিনি শাহাদাত বরণ করেছেন। ওনার শাহাদতে নতুন কোন শরীয়ত আবিষ্কার হয়েছে এটা কোথাও নাই। শরীয়ত যেটা ছিল সেটাই আছে। যেরকম ঠিক কিনা? এরপরে মুহররমের 10 তারিখে, 9 তারিখে, 10 তারিখ 11 তারিখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তিনি মদিনায় হিজরত করলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। তোমরা কিসের রোজা রাখো? ওই মুহররমের 10 তারিখে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনী থেকে মুক্ত পেয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পার চলে গেছিল আল্লাহর কুদরতিভাবে। এর শুকরিয়া দান মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। নবীজি বললেন, এর চেয়ে তোমাদের নবীর চাইতে আমি বেশি অধিকার রাখি, সুতরাং আমি বলি তোমরা 2টা রোজা রাখো।
কয়টা রোজা? দুইটা। কারণ ইহুদিদের আমলের সাথে কোন মুসলমানদের কোনো আমল মিল হবে না। ইহুদিরা একটা রাখে, মুসলমানরা দুইটা রাখবে, মিল থাকবে না। সব ক্ষেত্রে ইহুদিদের সাথে কোনো মিল রাখা যাবে না। এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হয়েছে, মুহররমের রোজা নফল হয়ে গেছে। মুহররমের 10 তারিখে হাদিসে পাকে আসছে যে মুহররমের 10 তারিখে যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা পুরা বছর তার রিজিকে বরকত দিবে। পুরা বছর তাকে আল্লাহ ভালো খাওয়াবে। কিন্তু ওই কথা তো আমাদের মাথায় নাই। আমাদের মাথায় আছে পয়লা বৈশাখ খাইলে ভালো হইতে, ঠিক না? কিন্তু মুহররমের 10 তারিখে ওই দিনে ভালো খাইলে কোনো কি নাই, কোনো লাভ নাই। যদি লাভ মনে করে খা, বরং তার আরো লস, ঠিক কিনা? কিন্তু এই দিনে যদি কেউ পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, কোন জিনিসটা কোন দিন বলেন? মুহররমের 10 তারিখ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, তাহলে সারা বছর তাকে ভালো খাওয়াবে, রিজিকে বরকত দিবে। আর এই বিভিন্ন এই যে ঢোল ডাঙ্গর বাজায় টাকা পয়সা ওঠাই শেয়ারা, এগুলি থেকে বিরত থাকবেন, এগুলি বাধা দেবেন। যেখানে আসবে ঢোলের মধ্যে বাড়ি দেওয়া যাবে না, যেরকম, ঠিক কিনা? ঢোলে বাড়ি দেওয়া যাবে না। এগুলি থেকে বিরত রাখবেন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।